আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের দেখাবো গণিতে অধ্যায় 6 অনুশীলনী 6.2 এর 23 নম্বর সৃজনশীল সমস্যার সমাধান। 23 নম্বরে আছে দুইটা সমীকরণ, সরল সমীকরণ দেওয়া আছে। ক নম্বরে বলছি 4 - 1 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে সেটা আমাদের দেখাতে হবে। খ নম্বরে আছে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করে xy নির্ণয় করতে হবে, মানে সমাধানটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে, লেখচিত্রের সাহায্যে সমাধান। তাহলে আমরা দেখি ক নাম্বার। প্রথম সমীকরণে তো বসিয়ে পাই। প্রথম সমীকরণ আছে 7 × x এর পরিবর্তে 4 - 3 × -1 এটা আমরা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লিখে নিই। তাহলে আমাদের আসতেছে 28 + 3 = 31 রাইট হ্যান্ড সাইড। তাহলে দ্বিতীয় সমীকরণের বসিয়ে পাই লেফট হ্যান্ড সাইড 9x - 5y = 9 × 4 - 5 × -1 = 36 plus 5 = 41 রাইট হ্যান্ড সাইড। তাহলে তুমি কোন সমীকরণকে সিদ্ধ করে? তাহলে আমাদের দেখা যায় দুইটাই সঠিক আছে। আনসার 4 - 1 বিন্দুটি দুইটি সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমাদের দুইটা সমীকরণ। এখন খ নম্বরে আমাদের যা করতে হবে, খ নম্বর হলো প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। ক নম্বর 7x - 3y = 31 9x - 5y = 41। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই। এখন আমরা যদি লিখি 7x - 31 = 3y, সুতরাং y = 7x - 31 / 3। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এখন এই y এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 2 নং এ বসিয়ে পাই। (9x - 5 × 7x - 31 / 3 = 41। তাহলে আমরা উভয় পক্ষ 3 দিয়ে গুণ করে দেব, বা 27x - 35x plus 155 = 3 দ্বারা আমরা উপপক্ষ গুণ করে দিলাম, আর এখানে 5 দিয়ে উপরটার গুণ করলাম, আর এখানে যেহেতু 3 আছে কাটা যাবে, এটাকে 3 দিয়ে আমরা গুণ করে দিলাম।
তাহলে আমরা পাইতেছি এখানে হলো -8x = 123 - 155 বা -8x = -32 বা x = -32 divided by -8 সুতরাং x = 4 তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম এখন x এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই x এর মান 3 নং এ বসিয়ে পাই y = 7 × 4 - 31 divided by 3 বা y = 28 - 31 divided by 3 বা y = -3 divided by 3 সুতরাং y = -1 তাহলে আমরা x এবং y এর মান পেয়ে গেছি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে সুতরাং x y = 4 - 1 সরি তাহলে আমরা গ নাম্বার সমাধান করি এন্ড গ নাম্বার আছে লিখে সাহায্যে সমাধান করতে হবে লিখে সাহায্যে সমাধান করতে গেলে আমাদের কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে গ নাম্বার 7x - 3y = 31 এক নম্বর সমীকরণ 9x - 5y = 41 দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ হতে পাই thrice y = 7x - 31 সুতরাং y = 7x - 31 divided by 3 হলো আমাদের 3 নং সমীকরণ তাহলে এখানে আমরা x এর মানের জন্য y এর কয়েকটা মান নির্ণয় করি and x এর মান যদি আমরা 1 ধরি তাহলে 7 31 থেকে 7 গেলে 24 3 8 তাহলে আমরা পাই -8 x এর মান যদি আমরা 4 ধরি 4 ধরলে 7 7 28 তাহলে পাই হলো -1 x এর মান যদি 7 ধরি 7 7 49 49 থেকে 31 বাদ দিলে থাকে 7 ধরলে 7 7 49 49 31 বাদ দিলে 8 1 তাহলে হবে 6 বিন্দুগুলো 1 - 8 4 - 1 7 6 আবার 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ হলে 5y = 9x - 41 সুতরাং y = 9x - 41 divided by 5 এটা হলো 4 নং সমীকরণ তাহলে এখানে আমরা একটা মান নির্ণয় করি আমাদের সর্বনিম্ন 3টি বিন্দু স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে অনেক করা যায় কিন্তু আমরা যেহেতু বড় রাশির সেহেতু আমরা 3টা করলি
তাহলে এক্স এর মান যদি আমরা -1 ধরি, -1, তাহলে আমাদের আসতেছে 50, তাহলে এখানে 10 হবে। 4 ধরলে 36, 5 হবে, তাহলে হবে -1। তাহলে এখানে এক্স এর মান আমরা 9 ধরি, 9 ধরলে 9 9 81, 81 থেকে করলে 40 বা 8 হবে। 9 ধরলে আমাদের 8 আসে। তাহলে বিন্দুগুলো -1 10, 4 -1 9 8। মনে করি ছক কাগজের এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু। ছক কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 1 -8 4 -1 7 6 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। তাহলে 1 -8 এক্স অক্ষের দিকে 1 গড় এবং ওয়াই প্রাইম অক্ষের দিকে 8 গড়, এটা চতুর্থ ভাগে পড়বে। এরপর 4 -1 এক্স অক্ষের দিকে 4 গড় এবং ওয়াই প্রাইম অক্ষের দিকে 1 গড়, এটা চতুর্থ ভাগে পড়বে। 7 6 এক্স অক্ষের দিকে 7 গড় এবং ওয়াই অক্ষের দিকে 6 গড় আমরা বিন্দু স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 1 এর সরলরেখাটির লেখক হয়। আবার -1 -10 4 -1 9 8 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। প্রথমে -1 -10 এটা তৃতীয় চতুর্থ ভাগে পড়বে। এক্স প্রাইমের দিকে -1 গড় এবং ওয়াই প্রাইমের দিকে -10 গড়। এরপরে 4 -1 এটা আগের বিন্দু ছিল, এখন পরের বিন্দুটা আমরা সে আগের বিন্দুর উপর প্রতিস্থাপন করলাম। এরপরে 9 8 এটা প্রথম চতুর্থ ভাগে পড়বে। এক্স অক্ষের দিকে 9 গড় এবং ওয়াই অক্ষের দিকে 8 গড় আমরা বিন্দু স্থাপন করলাম। বিন্দুগুলো যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 2 সরলরেখাটির লেখক পাই। সরলরেখা দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এই স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখ থেকে পাই এ বিন্দুর বুঝ 4 এবং কোটি -1। সুতরাং নির্ণয় সমাধান xy = 4 - 1। ধন্যবাদ সবাইকে।